নমস্কার, আমি আরজি। আর আজকে যেই ঘটনাটা আপনারা শুনবেন সেটি একটি পুকুরের ঘটনা। বলা হয় পুকুরটি নাকি খুব একটা ভালো পুকুর নয়, বহু মানুষের প্রাণ সেখানে গেছে। এবং কেন এরকম হচ্ছে বলতে পারেন, আজকের এই ঘটনাটা একটা রহস্য ঘটনা। কি হচ্ছে, কি লুকিয়ে রয়েছে এই পুকুরের মধ্যে, সেই নিয়েই আজকের এই ঘটনাটি সুদীপদা আপনাদেরকে শোনাচ্ছে। আপনারা শুনে দেখুন, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক, একটি শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। তো আজকের যে গল্পটা, সেই গল্পটা হচ্ছে বলতে পারেন একটা পুকুরের গল্প অথবা একটি এরিয়ার গল্প। পুকুরটি কিন্তু কলকাতার মধ্যেই। সাউথ কলকাতার দিকে যারা থাকে তারা হয়তো শুনেওছে বা দেখেওছে, অনেকে রিলেট করতে পারবে। কিন্তু যেহেতু কর্পোরেশন এরিয়া, আমি পুকুরটার নাম এইভাবে বলছি না, কারণ বললে দিনের বেলা যারা স্নান টান করে তারা হয়তো ভয় পেতে পারে বা তাদের একটা প্রবলেম হতে পারে। তো আমি গল্পটা এবার শুরু করছি। আমরা যখন একদম ছোট ছিলাম, আমরা তখন গড়িয়ার কাছাকাছি একটি জায়গায় থাকতাম। তো সেখানে সবই ঠিক ছিল, বাজারও কাছাকাছি ছিল, সবই কাছাকাছি ছিল। মানে আমরা বলতে পারেন একজনের বাড়ির নিচে থাকতাম আর কি। তখনও আমাদের এই বাসজনির বাড়ি হয়নি, তো গড়িয়াতেই থাকতাম। তো সেখানে ঘটনাটা সূত্রপাত। এখনো সেই জায়গায় আমি যাই এবং সেখানে সেই পুকুরটিকে এখনো রিলেট করতে পারি আমি। তো ঘটনাটি এরকম যে যখন ছোট ছিলাম তখন আমি আগেও বলেছি যে আমার পিসির ছেলেরা আমাদের বাড়িতে আসতো টাসতো এবং থাকতো তারা, যেটা ভিলাইয়ের যে তো আমি রিকোয়েস্ট করব আমাদের আরজে রনিকে যে ও যেন একটু ভিলাইয়ের গল্পটা লিঙ্কে দিয়ে দেয়। তাহলে সেই গল্প শুনলে আপনারা বুঝতে পারবেন যে কিরকম তাদের সঙ্গে আমাদের যেরকম যোগাযোগ ছিল, কাজিন আর কি। তো যাই হোক, ঘটনাটা এরকম যে ছোটোর থেকে আমরা শুনে আসতাম যে আমাদের বাড়ির কাছাকাছি যে বড় পুকুর বা দিঘিটি আছে, দিঘিটি নাকি মানুষ খায়। মানে আমার ঠাকুমা বলতো, আমার দাদু বলতো। এবং আমাদের ওই পুকুরে একদমই মানে নামা বারণ ছিল। মানে কোনো সময় আমরা পুকুরের পাশ দিয়ে গেলেও নামতাম না, পুকুরে ভয়ের চোটে নামতাম না। তো পুকুরটির ডেসক্রিপশন আমি একটু দিয়ে রাখি। পুকুরটি এমনিতে দেখলে মনে হবে একটা পরিষ্কার পুকুর, কিন্তু কখনো আমরা ছোটোর থেকে ওখানে বড় হয়েছি, কখনো দেখিনি যে পুকুরটিতে কেউ স্নান করছে। কিছু কিছু অড টাইমে কেউ কেউ স্নান করতো ঠিকই, কিন্তু খুব একটা বেশি নামতো না। এবং পুকুরটা ছোট হলেও মানে হয়তো মোটামুটি 100 ফুট মতো দৈর্ঘ্যে, আর লম্বায় একটু বেশি ছিল, লম্বায় 400-500 ফুট মতো লম্বা ছিল। এমনি দেখে টলটলে জল, পরিষ্কার জল, কখনো পানা পড়তো না বা ওখানে মানে সেরকম কোনো অ্যাক্টিভিটি ছিল না। এবং ব্যাপারটা যেটা ছিল, পুকুরের আশেপাশে প্রচুর গাছগাছালি ছিল। তো এখন জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পুকুরের আশেপাশে গাছগাছালি প্রচুর ছিল। এবং সেইখান দিয়ে রাত্রিবেলা যেতে আমাদের বাড়ির কাজের লোক যারা থাকতো তারা কিন্তু ভয় পেত। মানে ওই পুকুর পাড় দিয়ে কেউ যেতে চাইতো না, কেন জানি না। তো আমরা এটা ছোটোর থেকে শুনতাম। তারপর একটু বড় হলাম, বড় হয়ে আমরা যখন মানে ওই পুকুরের পাশ দিয়ে একটা মাঠে যাওয়া যেত, মাঠটাতে আমরা সকালবেলা খেলতে টেলতে যেতাম, একদম ভোরবেলা, যে 4:30-5টা এরকম টাইমে। তো শীতের সকালে যখন যেতাম তখন পুকুরটার ওপরে একদম মানে যাকে ইংলিশে বলে মিস্ট, মানে কুয়াশার আবরণ থাকতো। এবং সেই পুকুরটায় মানে পুকুরটা দেখা যেত না এরকম শীতকালে, শীতের ভোরে। তো আমরা ফুটবল নিয়ে খেলতে যেতাম, মাঠে এক্সারসাইজ করতাম, খেলতাম, ওখানে খেলে টেলে আবার বাড়ি চলে আসতাম। আমি বলছি অনেক দিন আগের কথা, যখন আমরা 4-5-এ পড়ি। কিন্তু কখনোই আমার দাদু বা বাবা বা বিভিন্ন অকেশনে আমরা কোনো কিছু, ধরুন ঠাকুর বিসর্জন করতে যেতাম, ছোটখাটো ঠাকুর বাড়িতে যে পুজোগুলো হয়, সরস্বতী পুজো বা কিছু, সেইগুলো বিসর্জন করতে গেলে ওই পুকুরে কখনো কাউকে দেখতাম না। খুব অড, হয়তো কেউ একজন কাপড় কাচ্ছে বা কিছু এরকম টুকটাক দেখেছি, কিন্তু ওই পুকুরে র্যান্ডাম স্নান করছে বা সেরকম পাড়ার লোক কাউকে দেখতাম না। তো যখন আর একটু বড় হয়েছিলাম, যখন 9-10-এ পড়তাম, তখন আমরা ওখানেই থাকতাম।
তো দেখছি যে একদিন হঠাৎ করে খবর আসলো যে আমাদের পাড়ারই একটা ছেলে ছিল। ছেলেটা একটু পাগলাটে ধরনের, বিয়ে বাড়িতে ব্যান্ড ফ্যান্ড বাজাতো, হ্যান ত্যান করতো। তো সে নাকি মারা গেছে। তো কি করে মারা গেছে? তো পুকুরে মারা গেছে। পুকুরে নাকি সে স্নান করতে নেমেছিল সকালবেলা, তারপর তার ডেড বডি পাওয়া গেছে। তা পুলিশ টুলিশ আসলো, তখনও ওই এরিয়া ক্যালকাটা পুলিশের আন্ডারে ছিল না, ওই খাকি ড্রেসের পুলিশ ছিল। পুলিশ টুলিশ আসলো, বডি তুললো, এবং বডিটা একটা অদ্ভুত জিনিস আমরা দেখলাম। আমরা দেখতে গেছিলাম, বডিটা একটা অদ্ভুত জিনিস দেখলাম যে মনে হচ্ছে যেন বসে আছে, মানে সাঁতার কাটতে কাটতে যেরকম হয় যে শুয়ে যায় লোক, মানে একদম ফ্ল্যাট হয়ে যায়, সেরকম নয়, বডিটা কার্ভ, মানে মনে হচ্ছে বসে থেকে থেকে পড়ে গেছে পুকুরের মধ্যে। এইরকম ভাবে কেউ মরতে পারে এরকম তো আমরা কোনোদিন ভাবিনি। তো যাই হোক, ছেলেটি আর কি কি বলে ইয়ে ছিল, মানে পাগলাটে ধরনের ছিল, এবং ওর কোনো আগে পিছে কেউ ছিল না। পোস্টমর্টম হয়ে আর কোনো কেস রেজ হলো না, মানে অ্যাক্সিডেন্টাল ডেথ বলে পুলিশ চালিয়ে দিল। পুলিশের তো এটাই স্বভাব, মানে কখনোই কোনো কিছু তদন্ত করতে চায় না যতক্ষণ না প্রেশার দেওয়া হয়। পুলিশ ওই অ্যাক্সিডেন্টাল ডেথ বলে চালিয়ে দিল, চালিয়ে কেস ফেস ক্লোজ করে দিল। তার আগেও একটা ফুটবল প্লেয়ার মারা গেছিল, মানে আমাদের এখানকার, মানে গড়িয়ার ভালোই ফুটবল টুটবল সে খেলতো, সেও স্নান করতে গিয়ে মারা গেছিল। সে এক্সপার্ট সাঁতারু, যতদূর জানতাম যে পাগলাটে ধরনের যে ছেলেটা মারা গেছিল দ্বিতীয়, সেও সাঁতার কাটতো। এবং এর আগেও আমার ঠাকুমা যখন থেকে ওখানে বাড়ি করেছিল বা দাদু বাড়ি করেছিল, তখন থেকেই কিন্তু এইসব ঘটনা হয়েই আসছে। মানে ওই পুকুরটা, আমার মা বলতো যে ওই পুকুরটার নিচে নাকি মানে ইয়ে আছে, সে নাকি টেনে নেয়, মানে কেউ সাঁতার টাতার কাটলে সে নাকি টেনে নেয়। এরকম চলতে চলতে পুকুরটার পাশ দিয়ে খুব কম লোকই যায়, দিনের বেলা হয়তো কিছু লোক যায়, কিন্তু 4-5টার পরে সেরকম ভাবে কেউ যেতে চায় না। যদিও ওটা কিন্তু একটা শর্টকাট, গড়িয়া স্টেশনের দিক থেকে গড়িয়া যে আমাদের বাস স্ট্যান্ড ওই দিকে আসার একটা শর্টকাট ওটা, এই পুকুরের পাশের রাস্তাটা। একটা পুরনো বাড়িও ছিল, বাড়িটার কিন্তু কোনো বদনাম ছিল না, পুকুরটারই বদনাম ছিল। মানে পুকুরে স্নান করতে না গেলে এমন কিছু হবে এরকম কেউ ভাবেনি। তো এবার যে ঘটনাটা হয়েছে সেটার কথা বলি। তা আমরা যখন অনেকটা বড়, আমি নিজের বিজনেস শুরু করে দিয়েছি, তখন আমার বিয়ে থা হয়নি, তখনও ওখানে যেতাম। যে বাড়িটাতে নিচে আমরা ভাড়া থাকতাম, না তখন আমাদের এই বাড়ি হয়ে গেছে, যে বাড়িটার নিচে আমরা ভাড়া থাকতাম সেই বাড়ির যে আমি জেঠি বলতাম, সেই জেঠির সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল, খাওয়া দাওয়া বেড়ানো ফেরানো। তো ওর জন্য ওনাকে আমি নিজের বাড়িওয়ালা বলে মনে করতাম না, ওনাকে আমি নিজস্ব জেঠি বলেই মনে করতাম। এবং আমার বাবাও ওই দাদাকে, মানে ওই জেঠুকে নিজের দাদা হিসেবেই ধরতো। তো তার বাড়ি যেতাম টেতাম। এবার আমার স্বভাব ছিল সবসময় পুকুরের পাশ দিয়েই আসা। তো যাই হোক, আমি ওখানে গিয়ে একটা ঘটনা শুনি যে ওখানে একটি ছেলে ছিল, ছেলেটা আমাদের থেকে একটু ছোটই হবে। তো সে কি করেছিল, সে একটি মেয়েকে পছন্দ করতো, লাইক করতো আর কি। তো পছন্দ করার অনুপাতে আমি বললাম যে পুকুরের পাশে যে পুরনো বাড়িটা ছিল, সেই বাড়ির পাশে ছেলেটা আরো কয়েকটা ছেলে নিয়ে বসেছিল এই বিকেলের দিকে। ছেলেটা একটু নেশাপান করতো বলে ডেসপারেট ছিল। তো ছেলেটার নাম ছিল, আমি নামটা বলে দিচ্ছি, পলাশ নাম ছিল। তো ওটা ওর ডাক নাম ছিল, ভালো নাম আমার মনে নেই। তো ছেলেটাকে আমরাও চিনতাম যেহেতু খেলাধুলা করতাম ওখানে, এবং মেয়েটাকেও চিনতাম। তো কোনো কারণে মেয়েটা হয়তো ছেলেটাকে পছন্দ করতো না। মেয়েটা কোনো কারণে ওখানে দিয়ে যাচ্ছিল, হয়তো কোনো টিউশন পড়ে টড়ে যাচ্ছিল ওখান দিয়ে। তো পলাশ কি করলো, ওই পুকুরেরই পাশে যে পুরনো বাড়িটা ছিল, বাড়িটা অ্যাবান্ডমেন্ট, কেউ থাকতো না। তো ওখানে হাত ফাত ধরে টেনেছিল, মানে কিছু একটা করেছিল, খারাপ কিছু একটা করতে গেছিল। এই খারাপ কিছু একটা করতে যাওয়ার ঘটনাটা আস্তে আস্তে প্রচার হয়ে যায়। এবং পলাশের একটা ঠেকই ছিল যে ওই জায়গাটায় বসে ওরা ড্রিঙ্কস ফিঙ্কস খেত, মানে মদ্যপান করতো। তো ওদের একটা ওই স্বভাব ছিল। এবার আমি একদিন এই ঘটনা শোনার পরে আবার হয়তো 2-3 সপ্তাহ পর একদিন গেলাম, আর ওই জেঠি খুব ভালো খাসির মাংস রান্না করতো। ওর জন্য সেই লোভে আমরা দুপুরবেলা যেতাম ওনাদের বাড়িতে, মানে নেমন্তন্ন থাকতো দুপুরবেলা, এমনি রোববারে গেলাম, হয়তো গিয়ে খাসির মাংস টাংস খেলাম। রোববারে আমার বিজনেসও বন্ধ থাকতো, বাবারও ছুটি থাকতো, বাবা আর আমি যেতাম, কখনো মা আর আমি যেতাম।
তো গিয়ে খাসি মাংস, কিন্তু সেইবারে আমার পিসির ছেলেরাও আমার সঙ্গে গেছিল, যেহেতু ওরা অনেকবার ওখানে থেকেছে, ওদের সঙ্গে ওদের সম্পর্ক ভালোই হয়ে গেছিল, আমারই নিজের ভাইয়ের মতোই হয়েছিল। তো আমরাও গেছিলাম। গিয়ে সেদিনকে হঠাৎ করে শুনি পলাশ নাকি মারা গেছে। কি করে পলাশ মারা গেল? ওইরকম একটা জলজান্ত ছেলে, ব্যায়াম করে, এরকম সুঠাম চেহারা, মানে আমার থেকে অনেক বেটার চেহারা ছিল পলাশের। কিভাবে মারা গেল? তারপরে আমরা খোঁজ খবর নিলাম, ওখানে জেঠিকে জিজ্ঞেস করলাম, জেঠি বললো আর বলিস না, কালকে সন্ধ্যেবেলা যখন ওরা ওখানে সিগারেট খাচ্ছিল এবং একটি অন্য মেয়েকে বোধহয় উত্তক্ত করছিল, মেয়েটি তখন রাগের চোটে ওখানে মানে কাঁদতে কাঁদতে চলে যায়। তারপরে কি হয়েছে কেউ জানে না, পলাশকে ওই পুকুর থেকে পাওয়া যায়। এবার পুকুর থেকে পাওয়া যাওয়ার পরে তখন ওকে তোলা হয়, তুলে তখন তো যুগ অনেকটা পাল্টে গেছে, তখন হচ্ছে 2002 সাল, পুলিশ পোস্টমর্টম করে। পোস্টমর্টমে বেরোয় যে পলাশের কেউ নাকি মানে পুকুরে ওইভাবে ফেলেনি, ও পা হড়কে পুকুরে পড়ে গেছে। এতদিন ধরে ওখানে আড্ডাবাজি মারে, 4টের সময় 5টার সময় আড্ডাবাজি মারছে, অথচ কি করে পা হড়কে পড়ে গেল সেটা একটা কিন্তু ততদিনে আমি একটা স্ট্যাটিস্টিক্স বলি, ততদিনে কিন্তু ওই পুকুরে অন্তত 19 থেকে 20 জন পর মারা গেছে। মানে ওই পুকুরের এখনো রেকর্ড আছে, পুকুরে কেউ সাঁতার কাটতে নামলে জীবিত ফিরেছে এরকম লোক কমই আছে। ওর জন্য এখনো ওই পুকুরে কিন্তু মানে লোক সেরকম নামে না। এবং মানে একটা ওই এরিয়া যারা থাকে তারা এখনো মানে পুকুরটি হচ্ছে ওদের কাছে একটা ত্রাস। তারপরে গভর্নমেন্ট যখন পাল্টে যায় তখন ওই পুকুরের সাইডে একটা ব্যারিকেড করে দেয়, একটা গ্রিলের মতো করে দিয়ে একটা গেট আছে। পুকুরে হাঁস টাস চড়ে, কিন্তু মানে চারিদিকে ব্যারিকেড করে দেয়, বাঁধিয়ে গার্ডেন ফার্ডেন করে দিয়েছে। পুকুরের পাশে যে একটা ছোট মাঠ ছিল, সেই মাঠে এখনো খেলাধুলা হয়, সবকিছুই হয়, কিন্তু ওই একটা আর কি মানে 5টা 6টার পর আর কেউ থাকে না। এখনো রাস্তাটা ফাঁকা, কেউ যায় না, রাস্তাটা চওড়া হলেও গাড়ি যায় না এখনো। মানে যারা জানে তারা কিন্তু জিনিসটা অ্যাভেল করে, এবং যেহেতু ওইখান দিয়ে কম যায় লোক, ওর জন্য ওখানকার লোক এখনো ওটা মেনে চলে। কেন জানি না, পুকুরটা এটা ওখানে মানে কুখ্যাত পুকুর আর কি। তো ওই জন্য অনেকে ওখানে বলে যে ভূত পুকুর, ভূতের পুকুর আর কি। যে কিসের থেকে লোক মরছে কি হচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু প্রতি বছর লোক মরতে থাকে। কোনো বছর হয়তো মদ খেয়ে কেউ পড়ে গেল, সে মরে গেল, কোনো বছর এমনি কেউ সাঁতার কাটতে নেমেছে, সে মরে গেল। এরকম ভাবে মানে আজ অব্দি মনে হয় 25-26 জন ওই পুকুরে মারা গেছে। তো কিন্তু আরেকটা জিনিসও আমরা দেখেছি, এই প্রসঙ্গে বলে রাখি, যে পুকুরটিতে জল তুলে দিয়ে অনেক সময় জল তুলে দিয়ে ওর তলায় কিন্তু কোনো ওই যে বলে যে শিকড়ে পা আটকে গেছে, তলায় গাছ আছে, ওরকম কিছু নেই আমাদের নিজের চোখে দেখা। ওই পুকুরের জল সেচ করে ওর তলায় যে ছিল মাটিটাকে আরো ডিপ করা হয়েছে অনেক সময়, তখন কিচ্ছু হয়নি। জল তুলে দিলে তখন কোনো ডিপ করে আবার জল দিয়েছে ওর মধ্যে, তখন কিন্তু কিচ্ছু হয়নি। কিন্তু মানে জানি না কেন মানুষের সঙ্গে পুকুরটার কোনো একটা আছে। তো পলাশের সেই মৃত্যুর পর আমি আর সেভাবে পুকুরটার ধারে কাছে যাইনি, যেহেতু এতটা কুখ্যাত পুকুর। কিন্তু এরকম নয় যে দিনের বেলা গেলে কিছু হয়েছে, মানে পুকুরের পাশ দিয়ে গেলে কিছু ব্যাপার না, কিন্তু পুকুরটাতে নামলেই বিপদ। অনেকে এমন হয়েছে যে পুকুরটাতে সেরকম ভাবে নামেনি, সাইডে গেছে, গিয়ে পায়ের থেকে পুকুর থেকে জল নিয়ে পা ধুয়েছে, হাত ধুয়েছে, নামেনি, মানে কোমর জল বা এক গলা জলে নামেনি। আরেকটা জিনিস বলে রাখি, পুকুরটা কিন্তু খুব ডিপ, মানে ওইটুকু পুকুর অতটা ডিপ, অন্তত আমার চোখের আন্দাজে 50 ফিট ডিপ আছে পুকুরটা। মানে পুকুরের মাঝামাঝি যে জায়গাটা সেটা একটা 50 ফিট ডিপ। 50 ফিট মানে আপনারা একটু কল্পনা করে দেখুন, 5 ফিটের যদি একটা লোক হয়, 10টা লোক ডুবে যাবে সোজাসুজি। 50 ফিট মানে একটা 5তলা বাড়ির সমান ডিপ আছে পুকুরটা। তো যাই হোক, এটাই একটা আনন্যাচারাল ঘটনা, আনন্যাচারাল পুকুরের লোকেশন এবং জায়গাগুলো ওইভাবে শেয়ার করতে পারলাম না, যেহেতু সেখানে জনবসতি এরিয়া। তো গল্পগুলো শুনতে থাকবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।